নমস্কার সবাইকে। টেক স্টাডিজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বেসিক কম্পিউটার কোর্সের আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ওয়ার্ডপ্যাডের ব্যবহার শিখিয়েছিলাম, এই ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার শেখাবো। তাই ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এখন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব মাইক্রোসফট ওয়ার্ড কী। মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে কী করা হয়? এই সফটওয়্যার দিয়ে আমরা ওয়ার্ডের বিভিন্ন রকম কাজ করি। যেমন আমরা যদি কোনো নোটিশ লিখি এটা দিয়ে লিখতে পারি, কোনো লেটার লিখি সেটা লিখতে পারি, যেমন আমরা কোনো যদি বই লিখি, বুকস লিখি, সেটাও এখান দিয়ে লিখতে পারি। ওয়ার্ড রিলেটেড সমস্ত কাজ কিন্তু এই সফটওয়্যারের মধ্যে আমরা করতে পারি। আমরা ওয়ার্ডপ্যাড যেটা শিখেছিলাম ওটার মধ্যে বেসিক কিছু ওয়ার্ডের ফাংশন কাজ করা যায়, বেসিক কিছু কাজ করা যেত, কিন্তু এর মধ্যে অনেক অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডের কাজ করা যায়। এটা কমপ্লিট একটা সফটওয়্যার যেটা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলে। এবার জেনে নেব মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার কি কি উপায় আছে। দেয়ার আর 3 মেথডস টু ওপেন মাইক্রোসফট ওয়ার্ড। 3 রকমভাবে আমরা কিন্তু ওপেন করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডকে। প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাব, ওখান থেকে মাইক্রোসফট অফিস বলে একটা ফোল্ডার আমরা পাবো। তারপর ওখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে পারবো। কিন্তু এটা শুধুমাত্র 2010 বা তার নিচের ভার্সনগুলোতে এই ফোল্ডারটা পাওয়া যাবে মাইক্রোসফট অফিস। তার আপার ভার্সন যেগুলো আছে সেগুলোতে কিন্তু এই মাইক্রোসফট অফিস এই ফোল্ডারটা আমরা দেখতে পাবো না। আমরা সিম্পলি যদি, আমার এটাতে যেমন 2016 লোড করা আছে, তো আমি সিম্পলি যদি স্টার্ট মেনুতে যাই, এখান থেকে আমি স্ক্রল করলে আমি নিচেই কিন্তু ডিরেক্ট ওয়ার্ড বলে দেখতে পাবো। এটাই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড। কিন্তু যাদের 2007 বা 2010 ভার্সন আছে তারা কিন্তু এখানে এরকম একটা ফোল্ডার পাবে মাইক্রোসফট অফিস বলে, ওর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটা খুঁজে পাবে। বোঝা গেল? আর একটা মেথড কি আছে, স্টার্ট প্লাস আর বাটন প্রেস করতে হবে কিবোর্ড থেকে, তাহলে আমাদের রান বলে যে ডায়লগ বক্স আছে সেটা ওপেন হয়ে যাবে। সেখানে উইন ওয়ার্ড লিখে যদি আমরা এন্টার করি তাহলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, আমি কিবোর্ড থেকে স্টার্ট প্লাস আর বাটন প্রেস করলাম, আর এখানে আমি ডায়লগ বক্সে উইন ওয়ার্ড লিখলাম, লিখে আমি যদি এন্টার করি বা ওকে মারি, আমাদের সামনে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা খুলে গেল, সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। তো এটা একটা মেথড। এরপরে আমরা থার্ড মেথড দেখব কি, গো টু দ্য স্টার্ট অ্যান্ড টাইপ ইন সার্চ বক্স ওয়ার্ড বা উইন ওয়ার্ড। আমরা যদি সার্চ বক্সে যাই, এখানে যদি আমরা ওয়ার্ড লিখি তাহলে কিন্তু আমরা অ্যাপটা পেয়ে যাব, মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাপটা পেয়ে যাব। আবার আমরা যদি উইন ওয়ার্ডও লিখি তাও কিন্তু আমরা সেম অ্যাপ্লিকেশনটা পেয়ে যাব। তো এইভাবে আমরা ওপেন করতে পারি। 3টে মেথড আছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার। এবার আসি, এক্সটেনশন নেম অফ মাইক্রোসফট ওয়ার্ড 2010 ইজ DOCX, আর এক্সটেনশন নেম অফ MS ওয়ার্ড 2007 ইজ DOC। তো দুটো তফাৎ কি আছে? মাইক্রোসফট ওয়ার্ডের যেমন অনেকগুলো ভার্সন আছে, 2010 বা তার ওপরের যত আপার ভার্সন যেগুলো আছে সেগুলোতে কিন্তু .docx ডক্স কিন্তু এক্সটেনশন নেম হয়, আর 2007 বা তার নিচের যেগুলো আছে সেগুলোতে .doc বা ডক হয়। তো এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন নেম, ডক্স বা ডক। যেমন আমরা অডিওর ক্ষেত্রে MP3, ভিডিওর ক্ষেত্রে MP4, পেন্টের ক্ষেত্রে PNG, এইভাবে যেমন এক্সটেনশনটা আগের ভিডিওতে তোমাদের আমি বুঝিয়ে বলেছি, তাও আর একবার বলে দিচ্ছি, যে কোনো ফাইলের আইডেন্টিটিকে আমরা এক্সটেনশন বলে থাকি। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নেব। তাহলে আমরা রানে চলে গেলাম, এখান থেকে উইন ওয়ার্ড আমাদের লেখা আছে, আমরা এন্টার করলাম, মাইক্রোসফট ওয়ার্ডে চলে এলাম। ওয়ার্ডটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম, ব্যাস এই ওয়ার্ডের ইন্টারফেস আমাদের সামনে খুলে গেল। এবার এখানে যদি আমরা কোনো প্যারাগ্রাফ লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, হাউ টু রাইট এ প্যারাগ্রাফ ইন MS ওয়ার্ড। MS ওয়ার্ডের মধ্যে আমরা প্যারাগ্রাফ কিভাবে লিখব, এর জন্য এই জিনিসটা আমাদের করতে হবে। প্রথমেই আমাদের ইকুয়াল, তারপর RAND, এবার একটা ব্র্যাকেট দিয়ে আমরা যতগুলো প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি, একটা দুটো, সেই নাম্বারটা আমাদের লিখতে হবে। তারপরে
আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, আর এন্টার প্রেস করলে কিন্তু যতগুলো নাম্বার আমরা টাইপ করব ততগুলো প্যারাগ্রাফ আমাদের অলরেডি রেডি প্যারাগ্রাফ চলে আসবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমরা এখানে চলে গেলাম, এখানে ইকুয়াল দিলাম, এবারে RAND দিয়ে যদি ব্র্যাকেট দিই, দিয়ে আমি নাম্বার অফ প্যারাগ্রাফ 5 দিলাম, দিয়ে আমি যদি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি, আমাদের কিন্তু রেডি 5টা প্যারাগ্রাফ এখানে চলে এলো। এইভাবে আমরা ডেমো প্যারাগ্রাফ লিখতে পারি, দেখতে পারি। এবার এখানকার ফাংশন টুলগুলো আমরা শিখবো একটা একটা করে। এর আগের ভিডিওতে এর বেসিক কিছু জিনিস তো তোমাদের আমি শিখিয়েই দিয়েছি ওয়ার্ডপ্যাডের ভিডিওতে। আজকের আরও ভালো করে জিনিসটা বুঝে নেব। এই আমাদের যেমন 1টা 2টো 3টে 4টে 5টা প্যারাগ্রাফ আমরা লিখেছি। এবারে প্রথমেই আমরা আসবো ক্লিপবোর্ডে। ক্লিপবোর্ডের মধ্যে কি কি টুল আছে? একটা টুল আছে কাট, একটা টুল আছে কপি, একটা টুল আছে পেস্ট, আর একটা টুল আছে ফরম্যাট পেন্টারে। তো এগুলোর কাজ কি? প্রথমেই আমরা কাটের কাজ কি শিখব। আমরা এখান থেকে কোনো একটা প্যারাগ্রাফকে যদি সিলেক্ট করি, আমরা এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে যদি আমরা কাটে প্রেস করি, কাটে ক্লিক করলাম, আমাদের কিন্তু প্যারাগ্রাফটা কাট হয়ে গেল। এবার যদি আমরা নিচে এসে এটাকে পেস্ট করি, তাহলে কিন্তু সেই প্যারাগ্রাফটা আমাদের নিচে চলে এলো, মানে ওপর থেকে মুভ করে যেখানে এনে পেস্ট করলাম সেখানে চলে এলো জিনিসটা। এটা কাট আর পেস্টের কাজ। এবার কপির কাজ কি না, কপির কাজ আমি যদি এই পুরো জিনিসটাকে সিলেক্ট করি, করে এটাকে কপি করি, এটাকে কপি করলাম, আর নিচে এসে যদি আমি পেস্ট করি, তাহলে কিন্তু এখানেও যে জিনিসটা আছে সেই জিনিসটা এখানে আবারও চলে এলো, একটা ডুপ্লিকেট কপি চলে এলো। এটা কপির কাজ। এর আগে কাট কপি পেস্ট আমি তোমাদের দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিলাম। এগুলো কিবোর্ড থেকে করা যায়। কিবোর্ড থেকে যদি আমরা Ctrl+X বাটন প্রেস করি তাহলে কাট হয়, Ctrl+C যদি আমরা প্রেস করি তাহলে কপি হয়, আর Ctrl+V যদি পেস্ট করি আমরা তাহলে পেস্ট হয়। এইবার আসি ফরম্যাট পেন্টারের কাজ কি। ফরম্যাট পেন্টারের কাজ হচ্ছে আমরা যে কোনো ডিজাইনকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাতে পারি। সেটা কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। আমরা এখানে একটা ওয়ার্ড, এই প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, এটাকে আমরা কালার চেঞ্জ করলাম। সাপোজ আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, এটা সাইজটাকে চেঞ্জ করে দিলাম, এটা বোল্ড করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। এই একটা ডিজাইন তৈরি হলো। এই ডিজাইনটাকে কপি করা হলো ফরম্যাট পেন্টারের কাজ। তো আমি এখানে যদি সিলেক্ট করি, এই ডিজাইনটাকে আমি সিলেক্ট করলাম, করে যদি আমি ফরম্যাট পেন্টারে ক্লিক করি, আর সেম জিনিসটা যদি এসে আমি এখানে সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু লেখাটা এলো না, কিন্তু ডিজাইনটা কপি হয়ে চলে এলো। যে ডিজাইনটা এখানে ছিল সেই ডিজাইনটাই কিন্তু এখানে চলে এলো। এই জিনিসটা আমরা কিবোর্ড দিয়েও করতে পারি। আমরা যদি এখানে ডিজাইনটা সিলেক্ট করি আর আমরা কিবোর্ড থেকে Alt Ctrl আর C প্রেস করি, তাহলে কিন্তু ডিজাইনটা কপি হয়ে যাবে। এবারে আমরা যে ওয়ার্ডের ওপর ওই ডিজাইনটাকে পেস্ট করতে চাইছি সেখানে যদি সিলেক্ট করে Ctrl+Alt+V প্রেস করি, তাহলে কিন্তু ডিজাইনটা কপি হয়ে সেখানে চলে এলো। আশা করছি এই ক্লিপবোর্ডের যে 4টে টুল আছে, 4টে টুলের কাজ আমি তোমাদের বোঝাতে পেরেছি। কপি, কাট, পেস্ট, ফরম্যাট পেন্টার, এই 4টে জিনিস তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসবো আমরা ফন্টে। ফন্টের এগুলো তো তোমরা আগের ভিডিওতে দেখেছো, তাও আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি। যেগুলো করেছি সেগুলো আমি ডিলিট করে দিলাম। আবার ইকুয়াল RAND 5 অফ লিখে নিলাম। এবার আমরা যে ডিজাইনগুলো করেছিলাম সেগুলোকে করে দিচ্ছি, কালারটাও আমি ডিফল্ট ব্ল্যাকই করে রাখলাম, চলে এলো। এবার প্রথমেই আমাদের কাজ কি, এখানে ফন্টের মধ্যে অনেক ফন্ট আছে। আমরা যদি লেখার স্টাইল চেঞ্জ করতে চাই, সেখানে অনেক রকম ফন্ট আছে। আমরা যদি একটা একটা করে সিলেক্ট করি, আমাদের লেখার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা হলো ফন্টের কাজ, লেখার স্টাইল চেঞ্জ করা। এরপরে আছে ফন্ট সাইজ। আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারি, এটা দিয়ে, এখান দিয়ে, আর ছোট বড়, এইভাবে ফন্ট সাইজ আমরা চেঞ্জ করতে পারি। এটা ইনক্রিজ ফন্ট সাইজ, এটা প্রেস করতে থাকলে বড় হতে থাকবে। আবার এটাও যদি ডিক্রিজ হবে, ছোট হবে। এইভাবে আমরা ফন্ট সাইজ বড় ছোট করতে পারি। নিচে এই যে এটা বি আছে, এটাকে আমরা বোল্ড করতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে এটা করি তাহলে Ctrl+B প্রেস করলে বোল্ড হয়,
Ctrl+B যদি আবার প্রেস করি আনবোল্ড হয়। তো Ctrl+B হচ্ছে এর শর্টকাট কি। এটা যদি আমরা একটু বাঁকাতে চাই লেখাটা, তাহলে আমরা ইটালিক বাঁকিয়ে দিলাম, এটাতে ক্লিক করলাম। এটা যদি আমরা কিবোর্ড থেকে করি Ctrl+I প্রেস করতে হয়। আমরা যদি এটাকে আন্ডারলাইন করি তাহলে এখানে ক্লিক করলে আমাদের লেখাটায় আন্ডারলাইন চলে আসবে। এটা যদি আমরা কিবোর্ড থেকে করতে চাই তাহলে Ctrl+U প্রেস করলে আন্ডারলাইন হয়ে যায়। এরপরে স্ট্রাইক থ্রু তো আমরা জানো, লেখার মাঝখান থেকে কেটে দেওয়া, এগুলো দেখে নিয়েছো। এবারে আসি আমরা এই যে সেন্টেন্স কেস যেটা আছে, চেঞ্জ কেস, এটার কাজ কি। আমাদের এই যে জিনিসটা আছে, আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম করে যদি আমরা এর মধ্যে যাই, এখানে আপার কেস, লোয়ার কেস এগুলো আছে। আমি যদি আমার এই প্যারাগ্রাফটাকে আপার কেসে ক্লিক করি, সমস্ত লেখা কিন্তু ক্যাপিটাল লেটারে চলে এলো। আবার আমি যদি সিলেক্ট করে লোয়ার কেস করি তাহলে সব লেখাগুলো কিন্তু স্মল লেটারে চলে এলো। আবার যদি এখানে আমি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করি তাহলে প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল হয়ে যাবে। আবার যদি আমি এখানে টগল কেস করি তাহলে ঠিক তার উল্টো, প্রত্যেক ওয়ার্ডের প্রথমটা স্মল লেটার হয়ে যাবে, প্রথম লেটারটা। আবার যদি এটা আমি সিলেক্ট করে সেন্টেন্স কেস করি তাহলে প্রথমটা ক্যাপিটাল লেটার হবে, পরেরটা পুরো স্মল, যতক্ষণ না পর্যন্ত সেন্টেন্সটা শেষ হচ্ছে বা কোনো রকম ফুল স্টপ আসছে। তাহলে আশা করছি চেঞ্জ কেসের টুলটার কাজ তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আসবো টেক্সট এফেক্ট কি আছে। টেক্সট এফেক্টের মধ্যে আমরা অনেক রকম এফেক্ট পাই, অনেক রকম ডিজাইন চেঞ্জ করতে পারি। এই যেমন একটা ডিজাইন আছে, এরকম শ্যাডো ডিজাইন, নানান রকমের ডিজাইনের মধ্যে আছে যেগুলো আমরা চুজ করতে পারি। এই যেমন আমি এটা চুজ করলাম, তাহলে এই লেখাটা কিন্তু এই ডিজাইনে চলে এলো। এরপর রিফ্লেকশন আছে, শ্যাডো আছে, তোমরা এর মধ্যে থেকে কাস্টমাইজ করতে পারো প্রত্যেকটা লেখা। এরপর আছে কি হাইলাইটার। টেক্সট হাইলাইট করতে চাইলে কোনো টেক্সট যদি আমি এর মধ্যে থেকে কোনো টেক্সট হাইলাইট করতে চাই তাহলে আমি সেটাকে সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি, সেই লেখার মধ্যে পুরো সেন্টেন্সের মধ্যে কিন্তু ওই টেক্সটটা হাইলাইট হয়ে যাবে। আবার যদি আমি সেম জিনিসটাকে সিলেক্ট করে আবার যদি ক্লিক করি তাহলে ওটা কিন্তু আবার নর্মাল হয়ে যাবে। এটা হাইলাইটার। এরপরে এটা তো আছে জানো তোমরা, টেক্সট কালার, ফন্ট কালার চেঞ্জ করা। আমরা যদি কোনো টেক্সট সিলেক্ট করি, ফন্ট সিলেক্ট করি, করে যদি আমরা কালার চেঞ্জ করি, এখান থেকে আমরা নানান রকম কালার পরিবর্তন করতে পারি। এখান থেকে যদি আরও কালারের প্রয়োজন হয় আমরা মোর কালারে গিয়ে যে কোনো কালার সিলেক্ট করতে পারি, লেখার কালার চেঞ্জ করতে পারি। আশা করছি এটাও বুঝতে পেরেছো তোমরা। এরপর আছে ক্লিয়ার অল ফরম্যাটিং। আমি যত ধরনের চেঞ্জ করেছি, কালার করেছি, ডিজাইন করেছি, পুরো জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এই টুলের কাজ। আমি পুরো জিনিসটা যদি আমি সিলেক্ট করি, এখানে যতদূর যা করেছি, এরপরে যদি আমি এটা থেকে সিলেক্ট করি, পুরো জিনিসটা কিন্তু একদম নর্মাল চলে এলো, সমস্ত ডিজাইন কালার সব কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এটা হলো এই ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজ। আশা করছি তোমরা এই টুলসগুলোর ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বাকি টুলসগুলো নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব, তাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্রিয়জনদেরকে শেয়ার করো।